আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা পার্সেল মেদিনীপুর যাবে। আপনার নবযৌবন পাউডারের মানে ফুল কোর্স এ দেখলেন 4 পিস নবযৌবন পাউডার আছে, 1 2 3 4। আর একটা পেটসাপ, ঠিক আছে, এই দেখেন পেটসাপটা। এবার এটা যদি খাওয়া হয় তাহলে আপনার অন্য কোনো ওষুধের দরকার হবে না, আপনার সারা জীবন এটা কাজ করবে ইনশাল্লাহ। মানে এতে আপনার যাদের ধাতু পাতলা আছে, ধাতু রোগ আছে, ধাতু বের হয় পেশাবের সাথে, তো ওইটা জীবনের মতন ইনশাল্লাহ ভালোই যাবে। আর খাস করে যাদের আপনার আপনার পাতলা আঠালো পানি বেশি করে বের হয়, হয়তো স্ত্রীর সঙ্গে বা কারোর সাথে ফোনে কথা বললেই সঙ্গে সঙ্গে কাপড় সমস্ত ভিজে যায়, এমন রোগী অনেক আছে, বুঝতে পারছেন তো। তো এইটা যদি খাওয়া হয় আপনার এই ধরনের সমস্ত রোগ ভালো হয়ে যায়। এমনকি আপনার ইনশাল্লাহ তাতে আপনার ওই ওই শীঘ্র পতনও ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, মাত্র 4 পিস, এই দেখেন এই 4 পিস, এই 4 পিস আপনাকে খেতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1 চামচ করে খেতে হবে। দেখেন আমার সমস্ত নাম আছে, আমার ফটো আছে, আর দাম মাত্র 700 টাকা পিস, ঠিক আছে। কারণ প্রায় 32-এর অধিক জড়িবুটি দিয়ে তৈরি করতে হয় এটাকে, বুঝতে পারছেন তো। তো এই জন্য অনেক দামি দামি জড়িবুটি আছে, আপনার যেরকম আপনার সফেদ মুসলি আছে, হ্যাঁ, সফেদ মধ্যে তারপরে শতমূল আছে, অশ্বগন্ধা আছে, তারপরে আপনার প্রচুর জিনিস আছে, হ্যাঁ, এসব অনেক জিনিস দিয়ে তৈরি করি এটা আমি। তো যাই হোক, আর কথা হচ্ছে এটা আপনার যদি খাওয়া হয় তাহলে আপনার ওই যে আপনার ধাতু সংক্রান্ত যত রকমের রোগ আছে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ধাতু মানে পেশাতে বের হওয়া বা কুদ দিলে ধাতু বের হয়, অথবা আপনার মানে সহবাসের সময় স্ত্রীর সঙ্গে একটু কথা বললেই দেখা যায় পাতলা পানি বের হয়ে কাপড় মানে সমস্ত ভর্তি হয়ে যায়, যার ফলে সঙ্গে সঙ্গে লিঙ্গ দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, ঠিক আছে। যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এটা কখনো হবে না। এই ওষুধটা 4 পিস খেলে ইনশাল্লাহ আপনার ধাতু রোগ সারা জীবনের মতন ভালো হয়ে যাবে। আপনার পাতলা পানি জীবনে আর বের হবে না, কখনো বের হবে না, ঠিক আছে। এই 4 পিস খেলে, এই 4 পিস খাবেন, খাওয়ার পর আর একটা কথা বলি, ওষুধটা খাবেন। আর যাদের এই সমস্ত রোগ আছে তাদের কিন্তু পায়খানা কষা হয়, শক্ত হয়। তো পায়খানা শক্ত কষা হলে কিন্তু এই রোগটা ভালো হইতে চায় না, যার জন্য আমি দেখেন এই দেখেন আমি পেটসাপ দিয়েছি। এই পেটসাপটা কী করবেন, যাদের খুব কষা পায়খানা, খুব শক্ত হয় পায়খানা, তাহলে কী করবেন, 2 দিন পর পর রাতে 1 চামচ খাবেন ভাত খাওয়ার পর, ঠিক আছে। ভাত খাওয়ার পর 1 চামচ এটা মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন, নর্মাল পানি দিয়ে খেয়ে নেবেন। আর যদি পারেন একটু হালকা গরম পানি দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে পেটের সমস্ত ময়লা বের করে দেবে। সকালে আপনার যখন পায়খানা একটু লাগবে বসবেন, দেখবেন আর কুদ দিতে হবে না, জোর দিতে হবে না, পেটে যা থাকবে সব হর করে নেমে যাবে একেবারে, ঠিক আছে বন্ধুরা। তো এটা দিয়ে পেটটা পরিষ্কার করবেন, যার ফলে কি হবে, যদি পেট ঠিক থাকে, পেট পরিষ্কার হয়ে যায়, পেটে যদি আপনার গ্যাস অম্বল না হয়, তাহলে দেখবেন আপনার কোনো রোগই থাকে না, সব রোগ ভালো হয়ে যায়। তো এইটাতে আপনার অর্ধেক রোগটা ভালো করে দেবে, আর বাকি অর্ধেক এই সমস্ত ওষুধে ভালো করে দেবে, ঠিক আছে। তো আপনার কি হবে, ধাতুটা আপনি কিন্তু চোখ বন্ধ করে 2 মাস খেয়ে যাবেন, অর্থাৎ 4 পিস খেয়ে যাবেন প্রতিদিন। সকালে খালি পেটে 1 চামচ করে খেতে হবে, ঠিক আছে। সকালে যখন ফজরের আজান দিবে, আজানের সময় উঠে এটা 1 চামচ মুখে দিয়ে খেয়ে নেবেন পানি দিয়ে, ঠিক আছে। খুব বেশি পানি খাবেন না, যাতে পেটে চলে যায় এতটুকু পানি খাবেন, ঠিক আছে। তো এবার খাওয়ার পর আপনি কি করবেন, আপনি এটা খেলে কিন্তু ভাই আপনার শরীরের মধ্যে যে আপনার ধাতু রোগ আছে, ধাতু সংক্রান্ত যত রোগ আছে, যৌন রোগ আছে, সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যাদের ধাতু রোগ আছে, যাদের যৌন রোগ আছে, তাদের কিন্তু শরীরের মধ্যে পুষ্টির অভাব থাকে, ঠিক আছে। এই যে ধাতু আপনার পেশাবের রাস্তা দিয়ে বের হয় পায়খানা দেওয়ার সময়, কুদ দেওয়ার সময়, পেশাব করার সময়, সেটা আপনি বুঝতেই পারেন না। এবার ধাতু তৈরি হয় ভাই শরীরের সমস্ত আপনার সার পদার্থ থেকে, রক্ত থেকে ধাতু তৈরি হয় ভাই, হ্যাঁ। আপনি যত ভালো ভালো খাবার খান ওর থেকে আপনার রস তৈরি হয়, রস থেকে রক্ত তৈরি হয়, আর রক্ত থেকে ধাতু তৈরি হয়। এই যে ধাতু আপনার প্রতিদিন চলে যাচ্ছে, যার ফলে আপনার শরীরের মধ্যে কিন্তু এভাবে আপনি কিন্তু প্রতিদিন ভালো মন্দ খেতে পারেন না, যার ফলে কি হয়, যাদের ধাতু রোগ আছে তাদের কিন্তু শরীরের মধ্যে সবসময় দুর্বলতা থাকে, সকল প্রকার আপনার ভিটামিনের অভাব, ক্যালসিয়ামের অভাব থাকে শরীরের মধ্যে, ঠিক আছে। কিন্তু আপনার রোগ কিন্তু ভালোই যাবে, কিন্তু আপনার যে শরীর দুর্বল হয়ে আছে, শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণ রক্ত নেই, হ্যাঁ, আপনার ক্যালসিয়াম নেই, ভিটামিন নেই, এই সমস্ত জিনিস নাই, যার জন্য আপনাকে কী করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। এই ওষুধটা খাবেন, এই ওষুধটা খাবেন 1 চামচ, সঙ্গে সঙ্গে আপনি মোটামুটি 5-6 মিনিট পর আপনি ছোলা কী করবেন, রাতে ভিজিয়ে দেবেন, 2-3 মুঠ ভিজিয়ে দিবেন,
সকালে উঠে সেই ছোলাটা কী করবেন, চাবিয়ে ভালো করে চাবিয়ে খেয়ে নিতে হবে আপনাকে। আর আপনি কী করবেন, 4 থেকে 5 পিস বা 6 পিস খেজুর, সৌদি খেজুর আপনি খেয়ে নেবেন। দাম কিন্তু বেশি নয়, কলকাতাতে মাত্র 80 টাকা কেজি, ঠিক আছে, বা 100 টাকা কেজি নেবে। তো আপনি 2-3 কেজি খেজুর কিনে রেখে দেবেন। প্রতিদিন সকালে ওষুধটা খাওয়ার পর 5 থেকে 6 পিস খেজুর খাবেন আর ছোলা খেয়ে নেবেন, ঠিক আছে। ওইটা আপনি খাওয়ার পর আর কিচ্ছু খাবেন না। চা কিন্তু একদম খাবেন না, খবরদার চা খাবেন না। চা খেলে কিন্তু শরীরে 12টা বেজে যায়, চা কোনো উপকার করে না। তো আপনি কী করবেন, এটা যদি খেয়ে নেন আর 10টা পর্যন্ত আর কিছু খাবেন না, তাহলে যদি এটা হজম হয়ে যায় তাহলে দেখবেন আপনার শরীরে দুর্বলতা আস্তে আস্তে কেটে যাবে আর শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তি তৈরি হবে। আর এই ওষুধ খাওয়া শেষ হবে, দেখবেন আপনার যৌন শক্তি ইনশাল্লাহ ফিরে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। এই জন্য আপনাকে এই ওষুধ খেতে হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে যে ভিটামিন অভাব আছে, তার ঘাটতি অভাব আছে, সেটা কিন্তু ধ্যান রাখতে হবে। তার জন্য ছোলা খেলেই যথেষ্ট আর খেজুর খেলেই যথেষ্ট। আরেকটা কথা মনে রাখি, যদি আপনার পেটের মধ্যে আপনার কৃমি থাকে ভাই, কৃমিগুলো মেরে দিবেন, কারণ কৃমি থাকলে আসে আপনার শরীরের সমস্ত রক্ত রস চুষে খেয়ে নেবে, যার ফলে কিন্তু আপনি শরীরের মধ্যে আপনার শরীরের এই রোগ ভালো হওয়ার পরও কিন্তু আপনার শরীরের দুর্বলতা থেকেই যাবে। মনে হবে যে আমার শরীর খুব দুর্বল। এই জন্য আপনার শরীরে রক্ত যাতে তৈরি হয় এগুলো ব্যবস্থা করবেন। আর আমার কাছে আছে লিঙ্গ বুস্টার পাউডার, লিঙ্গ বুস্টার পাউডার, ঠিক আছে। ওইটা খেলে কী হবে, ওইটা খেলে আপনার সর্বপ্রথম আপনার শরীরের মধ্যে শক্তি তৈরি করবে, এনার্জি তৈরি করবে, বল তৈরি করবে, ঠিক আছে। ওইটা খেলে বল তৈরি হবে। এবার বল যদি তৈরি হয় তখন অটোমেটিক আপনার লিঙ্গ কী হয়ে যাবে, মানে হবে, কাজ করবে। লিঙ্গ বুস্টার পাউডার, ঠিক আছে। ওইটা আমি কিন্তু, এটা যারা নিতে চান নিতে পারেন। ওইটা মাত্র 300 টাকা পিস করে দিব আমি, 300 টাকা পিস, হ্যাঁ। এরকমই বড় হবে, এক ভর্তি থাকবে, একেবারে ভর্তি থাকবে, 300 টাকা পিস দিব, ঠিক আছে। বিশাল ভিটামিন ভাই, আপনি এমন ভিটামিন আপনি কোনো ওষুধ খেয়ে পাবেন না, কোনো সিরাপে পাবেন না। আপনি এমন শুধু আপনি কী করবেন, 2 চামচ থেকে 2.5 চামচ প্রতিদিন সকালে খালি পেটে কী করবেন, লিঙ্গ বুস্টার পাউডারটা 1 গ্লাস পানিতে শরবত করে ওইটা খেয়ে নেবেন। আপনি 2 দিন খেলে দেখবেন শরীরের মধ্যে এনার্জি ফিরে আসবে। হ্যাঁ, লিঙ্গ বুস্টার যদি খান আপনার শরীরের মধ্যে এনার্জি ফিরে চলে আসবে, শরীরের মধ্যে শক্তি তৈরি হবে। বা খুব দুর্বল লাগে, কাজ করতে মন চায় না, কোনো এনার্জি থাকে না, কোনো ভালো লাগে না, সব ফিরে চলে আসবে আপনার লিঙ্গ বুস্টার পাউডার। মাত্র কিন্তু আপনাকে 5 পিস নিতে হবে, 5 পিসের নিচে কোনো ওষুধ আমি দিই না, কারণ এই দেখেন এর মধ্যে 5 পিস ধরে, 5 পিসের যদি একটা কম দেয় তো লডর বড় করবে। আর ওরা কিন্তু আপনার করে না, বুক করতে চায় না, বলে আপনার এটা খুব এটা আছে, এটা ভালো করে এটা ভালো করে প্যাকিং করেন, লড়ছে কেন এসব বলে। এই জন্য দেখুন 5 পিস, একটা পার্সেলে 5 পিস, আর বড় নিলে 10 পিস, ঠিক আছে। তো আপনাকে কমসে কম লিঙ্গ বুস্টার পাস নিলে হলে আপনাকে 5 পিস নিতেই হবে, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এই ওষুধগুলো খাবেন ইনশাল্লাহ, এর থেকে আপনার রোগ দূর হয়ে যাবে। এবার তারপর যদি দেখেন শরীরের মধ্যে এনার্জি আসছে না, শরীরের মধ্যে শক্তি আসছে না, তাহলে আপনি ভালো মন্দ খাবেন। এবার অনেকের কিন্তু খেয়েও হয় না, খায় ভালো মন্দ কিন্তু ভালো করে হজম করতে পারে না, গ্যাস অম্বল হয়ে যায়। তার জন্য লিঙ্গ বুস্টার পাউডার দিব, সেটা শুধু কী করবেন, পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন। পানির মধ্যে মিশিয়ে দিবেন, দেখবেন পানি মনে চায় কিছু বুঝতেই পারবেন না আপনি, এমন পানিটাকে এমন করে দেবে, একেবারে পানির মতনই থাকবে। সেটা খেয়ে নেবেন, বাস খাওয়ার 1 দিন খেলে আপনার দেখতে পারবেন শরীরের মধ্যে আপনার এনার্জি ফিরে চলে আসবে, শক্তি ফিরে চলে আসবে, আর দুর্বলতা কোথায় যে চলে যাবে খুঁজেই পাবেন না, ঠিক আছে বন্ধুরা। আর মনের মধ্যে একটা ভালো লাগা চলে আসবে। তো লিঙ্গ বুস্টার পাউডার 300 টাকা পিস, ঠিক আছে বন্ধুরা। 5 পিস মাত্র 1,500 টাকা। 1,500 টাকা ওষুধ যদি খান তাহলে বাস আপনাকে আর কিছু করতে হবে না, আপনার মধ্যে শক্তি ইনশাল্লাহ ফিরে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, আপনারা যদি এই সমস্ত ওষুধ আমার কাছে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে, হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই সমস্ত ওষুধ খাবেন, তাহলে গ্যারান্টিতে কাজ হবে ভাই, গ্যারান্টিতে কাজ করে এই সমস্ত ওষুধ। আর আপনি অন্য কারোর কাছে নেবেন কি আজে বাজে যাতা দিয়ে টাকা নিয়ে নেবে। দিল্লিতে ঔষধ দেয়, ঠিক আছে, আমি নিয়েছি পরীক্ষা করে দেখার জন্য কি ওষুধ হলো ভাই, ওগুলো কোনো ওষুধই না, এগুলো একদম 2 নম্বরই ভাই, একদম 2 নম্বরই। ওরা এরকম খুব নিম্নমানের, যেরকম ময়দা আটা এটা ওইটা তার সঙ্গে যাতা মিশিয়ে তারা এভাবে দিয়ে দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, কোনো কাজ হয় না। আর আপনি এই ওষুধটা যখন নেবেন মুখে দিবেন তখন বুঝতে পারবেন যে এটা ঔষধ বটে, কারণ এর মধ্যে 32 রকমের আপনার জড়িবুটিকে পাউডার করে মিশ্রণ করা হয়েছে। এটা মুখে দিলে বুঝতে পারবেন যে এটা ঔষধ বটে। আর যখন খাবেন 2 মাস, আপনি 2 মাস খাওয়ার পর যখন দেখবেন আপনার রোগ কোথায় পালিয়ে গেছে, তখন আপনি
আরেকটা কথা বলি, এই ওষুধ খেলে কিন্তু রোগ ভালো হয়ে যায়, ঠিক আছে? রোগ ভালো হয়ে গেলে কিন্তু দেখেন যৌন শক্তি নির্ভর করে শারীরিক শক্তির উপরে, যৌন শক্তি নির্ভর করে শারীরিক শক্তির উপরে। যদি আপনার যৌন রোগ তো ভালো হয়ে গেছে আপনি, কিন্তু আপনার শারীরিক শক্তি খুব দুর্বল, কারণ যাদের যৌন রোগ থাকে তাদের শরীরের মধ্যে রক্ত তৈরি হয় না ঠিকমতো, আর রক্ত যার ফলে শরীর দুর্বল লাগে। এবার ভাই আপনার তো চিকিৎসা করলেন 2 মাস করেছেন, আপনার শরীরের রোগ ভালো হয়ে গেছে, এই যে আপনার শরীর যে দুর্বল হয়ে আছে, শরীরে রক্ত নাই, পরিপূর্ণ রক্ত নাই, ক্যালসিয়াম নাই, ভিটামিন নাই, তো আপনি তার জন্য আপনাকে বলছি ভালো মন্দ খান, কমসে কম ছোলা খান আর খেজুর খান। তা আপনি তো কিছুই খাচ্ছেন না, খালি ওষুধ খেয়ে নিচ্ছেন। তাহলে এবার আপনার শরীর দুর্বল থাকছে, তাহলে তার জন্য আপনার যৌন শক্তিটা ফিরে আসছে না, তার জন্য আমি কি করব? এর জন্য আমি বলছি আপনারা কি করবেন, এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে একটু ফল ফ্রুট খাবেন, ঠিক আছে? আপনারা কী খাবেন, বেশি দামি জিনিস খেতে হবে না, ছোলা খাবেন আর খেজুর খাবেন আর বাদাম টাদাম এসব খাবেন, আর যেগুলো ভিটামিনযুক্ত ফল আছে সেগুলো একটু খাবেন, ঠিক আছে বন্ধুরা? এভাবে খান, দেখবেন শরীরের মধ্যে শক্তি ফিরে চলে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, তো আমি রাখছি, বেশি বড় করবো না ভিডিওটা। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।